তন্ত্রমন্ত্র বুক শপে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটি নতুন বই নিয়ে চলে এসেছি, কেরামতি তাবিজের কেতাব। তো প্রথমে আপনাদের সূচিপত্রটা আমি ভালো করে দেখিয়ে নেব, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখুন সূচিপত্রটা, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, এখানে অনেক উপকারী জিনিস আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন ঋণ পরিশোধের আমল, তারপর ওই দ্বিতীয় আমল, রিজিক বৃদ্ধির তদবির, মাল বৃদ্ধির তদবির, ব্যবসায় উন্নতি করিবার তদবির, মাল ও আওলাদারের হেফাজতের তদবির, অভাব দূর হওয়ার তদবির, ধনবান হওয়ার তদবির, ঠিক আছে। তারপরে ব্যবসায় উন্নতি হওয়ার তদবির, পরীক্ষায় পাশ করবার তদবির, জমিতে বেশি ফসল জন্মিবার তদবির। তো দেখুন, তো এখানে জাহেরি ও বাতেনির সম্ভব লাভের আমল, তারপরে কখনো দরিদ্র না হওয়ার আমল, অভাব অনটন দূর করার তদবির। এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। খুব ভালো একটি বই, আশা করি আপনাদের উপকারে লাগবে বইটি। অভাব দূর করার তদবির, ধনী ও মালদার হওয়ার তদবির, ঠিক আছে। পরের পেজে চলে যাব। দেখুন এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। নিজের স্ত্রীকে বাধ্য করার তদবির, স্বামী কিংবা স্ত্রীকে বাধ্য করার তদবির, নিজের স্ত্রী মহব্বত বাড়িবার তদবির, স্বামীকে বাধ্য করার তদবির, ঠিক আছে। এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে আছে আবার বন্ধুত্ব স্থাপনের তাবিজ, তারপর প্রিয়কে আজীবন অনুগত রাখার তাবিজ, প্রিয় ব্যক্তিকে প্রেমোন্মাদ করিবার তাবিজ। এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেশি করার তদবির, স্বামীকে স্ত্রীর বাধ্যগত রাখার তদবির, এখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা। দেখুন, তো চলুন এবার আপনাদের একটু অন্যগুলো দেখানো যাক। এখানে অনেক কিছু আছে। তো এখানে দেখুন অভাব দূর হওয়ার তদবির, ঠিক আছে। তো এখানে ফজরের নামাজের পর সূরায়ে ইয়াসিন, জোসরের নামাজের পর সূরায়ে নূর, আসরের নামাজের পর সূরায়ে নামা, তারপরে এখানে দেখুন মাগরিবের নামাজের পর সূরায়ে ওয়াকিয়া এবং এশার নামাজের পর সূরায়ে মুলুক পড়িবে। প্রত্যহ এই নিয়ম পাঠ করিতে থাকিলে আল্লাহ পাকের মেহেরবাণীতে অভাব অনটন দূর হবে, ঠিক আছে। এখানে আবার দেখুন ধনবান হওয়া ও ব্যবসায় উন্নতি হওয়ার তদবির। তো এই জুমার নামাজের পর 70 বার নিম্নলিখিত দুহা পাঠ করিলে আল্লাহর রহমতে ধনবান হইতে পারিবে। আর ব্যবসায়ী ব্যক্তি নিম্নোক্ত হওয়ার লিখিয়া সঙ্গে রাখিয়া ইনশাআল্লাহ তাহারে ব্যবসা উন্নতি হবে। তো এখানে দোয়াটি লেখাই আছে, আপনারা নিশ্চয়ই যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন এখানে আবার ব্যবসা উন্নতি হওয়ার তদবির, এখানে কি লিখেছে, নিম্নোক্ত আয়ত শরীফ লিখিয়া ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানে লটকাইয়া রাখিবে। তো এই যে এটি দেওয়াই আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে দোকানে বেশি বিক্রয় হওয়ার তদবির, এখানে সবটা দেওয়াই আছে। এখানে আবার আছে মহব্বতের অন্য তদবির, ঠিক আছে। এখানে কি বলেছে, যদি মহব্বতে ওদের হইয়া কাহকে পাইতে চাও তবে এই তদবির করিলে যেখানেই থাকুক না কেন তাহার নিকট ছুটিয়া আসবে, আর যদি বদ্ধ থাকে তবে সেখানে তার অস্থির হইবে। এই তাবিজ একটি সলিতায় লিখিয়া যাহাকে পাইতে চায় তাহার বাড়ির দিকে প্রত্যক্ষ এই করিয়া বাতি জ্বালাইবে। শনিবার হইতে এই তদবির আরম্ভ করিবে, ঠিক আছে। দেখুন এখানে আছে কাহারও সাথে প্রণয় স্থাপন করার তদবির। তো এখানে দেওয়া আছে হচ্ছে স্বামীকে স্ত্রীর প্রতি আকৃষ্ট করার রাজমোহিনীয় তাবিজ। তো এটি দেখুন, এটি খুব হয়তো ভালো। এখানে আছে হচ্ছে যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, যেমন স্বামীর কথা স্ত্রী শুনতে পারে না, অথবা স্বামী স্ত্রীকে পছন্দ করে না, কিংবা উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়াই থাকে, অথবা সুন্দরী স্ত্রী ঘরে থাকিত তাহার প্রতি নজর না দিয়া অন্য নারীকে নিয়ে আমোদ ফুর্তি করে, কিংবা
বেশ্যালয়ে যাতায়াত করে, তবে এই অবস্থায় আমেল ব্যক্তি 40 দিন পর্যন্ত নিম্নোক্ত রাজমোহিনী তাবিজ খানা ডালের কলম দ্বারা কাগজের ওপর মেশক জাফরানে কালি দিয়া লিখিবে এবং তাবিজের নিচে স্বামীর নাম ও তাহার পিতার নাম এবং স্ত্রীর নাম ও তাহার মায়ের নাম লিখবে। আর একটি দাবি স্ত্রীর সঙ্গে ব্যবহার করিবে। আল্লাহর রহমতে স্বামী চুম্বকের ন্যায় স্ত্রীর প্রতি আকৃষ্ট হবে। তো এখানে দেখুন রাজমোহিনী তাবিজের নকশাখানা এই। তো আমাদের এই বইটি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.tantobantbookshop.com ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।